হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো আজকে কিন্তু আমার কোনো ব্লগ যাচ্ছে না, অনেক দিন পর এরকম হবে। কাল অ্যাকচুয়ালি না ফ্রেন্ডস করতে পারিনি, তো যাই হোক, প্রত্যেকটা দিন তো জীবনে একই রকম কাটে না, তো সেই জন্য। তবে আজকের ভিডিও শুরুতেই আমি বলবো যেটা হচ্ছে, ব্যালকনিতে বসলাম একটুখানি সুন্দরভাবে ভিডিওটা করবো বলে, দেখেছো ওইখানে না ময়লাগুলো তুলছে, সেই এত আওয়াজ আসছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, খুব একটা আওয়াজ আসছে না হয়তো। তো আজকে ভিডিও শুরুতেই একটা কমেন্ট নিয়ে পরে কথা বলে নিই। সেটা হচ্ছে বেঙ্গলি ব্লগার সুস্মিতা, সে আমাকে কমেন্ট করেছিল দুদিন আগে। আচ্ছা, একটা কথা বলছি, কিছু মনে করো না। না, কিছু মনে করিনি, সেটা তো তোমাকে আগেই বলেছি। তুমি সবসময় 4 জনের খাবার বাড়ো কেন? তোমার শ্বশুর শাশুড়িও তো আছে। আমি 4 জনের খাবার বাড়ি না, আমি 6 জনের খাবার বাড়ি। আর হ্যাঁ, এটা বলতে পারো যে আমার শ্বশুর শাশুড়িকে আমি কম দেখাই। তার কারণ একটাই হচ্ছে যে আমি ভিডিও বানাতে ভালোবাসি। তার মানে এটা তো নয় যে সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করবে। এবারে দেখো, নিজের হাজব্যান্ড বলো চাই মেয়েরা বলো, এদের ব্যাপারটা আমি ভালো করে জানি। কিন্তু শাশুড়ি মা তো শাশুড়ি মাই হয়, আমি তো তার উপর জোর করতে পারি না যে তুমি সবসময় মানে কি বলবো, রেডি থাকো আমি ভিডিওতে আনবো। আর গরমকাল চাই শীতকাল, যেই কালই হোক, বাড়িতে তো লোক কমফোর্টেবল ড্রেস পরেই থাকে, তাই না বলো? তো শুধু শুধু সবসময় যদি মুখের সামনে ক্যামেরা ধরে দিই, তো সেও আনকমফোর্টেবল হবে, আর অবশ্যই তাতে আমিও হব। আমি একটা আমার সুন্দর ডেইলি লাইফ তোমাদের সাথে প্রেজেন্ট করি, তার মাঝে তোমরা হয়তো কখনো কখনো দেখতেও পাবে যে আমি ওনাদেরকে দেখাইও, যখন যেরকমভাবে পরিস্থিতি থাকে, যেরকম বাবুদের বার্থডে ব্লগ বলো, বা হয়তো আমরা কোথাও বাইরে ঘুরতে গেলাম সবাই মিলে, বা খেতে গেলাম, সেই টাইমগুলোতে কিন্তু আমি একটু হলেও তাদেরকে দেখাই, কারণ সেই টাইমে তারাও হ্যাপিলি জিনিসটাকে নিয়ে নেয়। আর আমার ব্লগ দেখে আশা করি তোমরা বুঝতেই পারো যে এরকম নয় যে আমি জেনে বুঝে তাদেরকে আনবো না। শুধু শাশুড়ি মায়ের, শ্বশুর মশাইয়ের কথা কেন বলবো, বাড়িতে যদি আরও ফ্যামিলি মেম্বারও থাকে না ফ্রেন্ডস, সবাইকে নিজের ইচ্ছাকৃতভাবে ক্যামেরাতে আনা যায় না। যার প্রফেশন, যে ভালো মানে যার ভালো লাগা, যে জিনিসটা করতে ভালোবাসে, সে নিজের মতো করে সবটা করতে পারে, কিন্তু অন্যের উপর তো কোনো হাত থাকে না। এটা হচ্ছে কথা। আর অনেক সময় হয়তো আমাকে বলতে এটা শুনেছো, আমি প্রায় সময় এটা বলে থাকি যে প্রথমে বাবা মাকে দিয়ে দিলাম, তারপরে 2 মেয়েদেরকে দিচ্ছি, তারপর আমি আর হাজব্যান্ড খাই। বা কখনো হয়তো বাবা মাকে দিয়ে দিলাম, দিয়ে আমরা 4 জন বসলাম। তো এই সব কিছুর মাঝে একদম একটা জিনিস তো সেমই হয়, যে সবসময় কিন্তু আগে বাবা মাকে দিয়ে দিই, তারপর আমরা বসি। তো আশা করি আমি কমেন্টের উত্তর দিতে পেরেছি আর বোঝাতেও পেরেছি। তো এই তো হচ্ছে কথা। তো যেটা হচ্ছে, আজকে স্যাটারডে ফ্রেন্ডস, তো আজকে ব্লগ যাবে না, মনটা খচখচ করছে। মানে আজকের ডেটে এটা মেনে নেওয়া যে আমি শুধু শুধু ব্লগটা অ্যাবসেন্ট করছি, আমার জন্য ভীষণ ডিফিকাল্ট, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে। এবার কালকে না এত হচপচ হয়ে গেছিলো, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে পরে নর্মালি উঠেছি, দিয়ে আমি ডাস্টিং বাগেরা করছিলাম, ভাবলাম বোনটা এলে একেবারে ঘরটার মুছে নেবে, আর তারপর আমি স্নান করেই বেরাবো, দিয়ে আমি একেবারে পুজোটা করে নেব, তারপর আমার যথারীতি সব কিছু শুরু হবে কাজকর্ম। আর কালকের ব্লগটা ভীষণ বড় ছিল, তো আমার এডিট করতেও খুব সময় লেগেছে। ইভেন কালকে ব্লগ পোস্টও হয়েছে প্রায় দুপুর 1টা-1:30 নাগাদ। তো তারপর কী হলো বলো তো, যেমনই ডাস্টিং ক্লিনিং সারলাম, আমি দেখছি 8:30, 8:15 থেকে 8:30, 8:40, তখন বুঝে গেলাম না, তাহলে আরও আসবে না। আজকেও কাজে আসেনি, ভাবি অন্য কাউকে ডেকেছি। তো দিয়ে পরে আসবে না বুঝলাম, দিয়ে তারপরে আমি ওই ঘর ঝাড় দিয়ে পরে মুছতে আরম্ভ করলাম ফ্রেন্ডস। আর তারপর ওই করতে করতে না দুপুর 12টা বেজে গেছিলো আমার সব কিছু কমপ্লিট করতে। দেখবে দিনের শুরুটা যখন হচপচভাবে হয় না, গোটা দিনটা কিন্তু আর ভালো যায় না, ঠিক ওই রকমই। আর আমি একটু কীরকম টাইপের জানো তো ফ্রেন্ডস, মানে আমার না কোনো জিনিস যদি গড়বড় হয়ে গেল, তো আমার মনটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে। মানে কিছু মানুষ থাকে না, আরে ইগনোর করো, ছাড়ো, কোনো ব্যাপার না। আমি আবার ওরকম না, আমার আবার ইগনোর হয় না, আমার মানে এটা কেন হলো, এটা তো না হলেও হতো। তো এরকম একটা ব্যাপার। আমার মনে হয় আমার জীবনের সমস্ত ভালো কিছু আমি ভিডিওতে শেয়ার করব। আমার কোনো নেগেটিভ জিনিস শেয়ার করতে ভালো লাগে না, নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করতেও ভালো লাগে না। তবে জীবন যেহেতু, জীবনের মধ্যে যেমন হাসি আছে, আনন্দ আছে, সেরকম দুঃখ আছে, কান্নাও আছে, সবই আছে। তো না, সবসময় জীবনটা একই রকম হয় না, দিনটাও একই রকম হয় না, বুঝেছো? তো এই তো হচ্ছে কথা। এখানে স্প্রাউটস নিয়ে বসেছি ফ্রেন্ডস, মেয়েরা এই জাস্ট উঠলো। আমি আজকে দেখছিলাম যে কতক্ষণ ওরা ঘুমাতে পারে, আমি ডাকবো না। ওর বাবার যেহেতু ট্রেনিং, তোর বাবার ট্রেনিং তো শেষ হলো প্রায় 9:30 করে। তারপরে ওর বাবাই এসে মেয়েদেরকে ডাক দিল, তখন আমিও বললাম, বাবু তোরা কি উঠবি না আজকে? যাচ্ছে দেখো, হাতের উপরে চলে আসে। জলটা সেদিন কত ঘোলাটে ছিল, আর আজকে দেখো কত পরিষ্কার হয়ে গেছে। ঠান্ডা আছে।
তো এই পটটা যখন আমরা খুঁজতে গেছিলাম, অনেকগুলো নার্সারিতে গেলাম, পেলাম না, ছোট ছিল, এই সাইজের ছিল না, বিক্রি হয়ে গেছিলো অনেক রকম। তখন আমি ভাবলাম যে মাছগুলোকে তো শিফট করতে হবে এখানে, তো যে ওই প্লাস্টিকের যে একটা ভালো কোয়ালিটি আছে, একটু স্যান্ড টাইপের, যেটাকে মানে রোটা ফাইবার না কি বলে, ওটার আলাদা কিছু নাম আছে। তো আমি ভাবলাম ওইটাই করে দিও। তখন ম্যাডাম বললো না, গরমের টাইম না, অ্যাকচুয়ালি বড় থাকলো, পটটা স্ট্রং থাকলো, যে মাছের যে হেলথের উপরে এফেক্ট পড়বে। বললাম না, ঠিকই বলেছে। লাকিলি তারপরে আমরা গেলাম সেদিন রোদে, এটা পেয়ে গেলাম, এটা খুব আর ভালো। এইটা যেহেতু ওই ওর নাম কি, সেরামিকের, তো তাই জন্য ফ্রেন্ডস জলটাও ঠান্ডা থাকছে, জানো তো। তো মাছগুলোকেও তো আরাম দিতে হবে না। তো ওই দিকে যখন এতদিন ছিল, আরও 2 দিন থেকে গেল, কি হলো এবারে? তো এবার যেটা হলো পার্মানেন্ট সলিউশন হলো, আর ভালো হলো। এমনি তো খায় বাবু। তো এই হচ্ছে আজকের জল খাবার। রুটি নিয়েছি ফ্রেন্ডস, 1 স্লাইস আম কেটে নিয়েছি কুচি কুচি, এখানে একটু তরকারি, আর এই হচ্ছে ছানা। এরপর আমাদের একটা বড় কাজ আছে আজকে। বুক সেলফটাকে অ্যাসেম্বল করবো ফ্রেন্ডস। লাড্ডু বুটিয়া আর বাথরুমে আছে মুটিয়া। তুমি আমাকে দাও বাবু, আমি করে নিচ্ছি। হেল্প কিছু না, তুমি সব থেকে বোধহয় বাবু দিদিভাই বেরালে তুমি ওয়াশরুম থেকে হয়ে আসো, কারণ তাহলে ওইটা করতে পারবো না। ওগুলো এখানে আছে না, এখানেই আছে। দেখে নাও যেখানে যা আছে, আমি বার করতে দেবো। বার করে দিও, ভালো ভালো বুক না, তাহলে পড়তে তুমি তোমারই কাজে লাগবে। ভালো যেটা বই টাইপের বই তুমি পড়ো। সায়েন্স ফিকশন তো নেই, কিন্তু সেলফ হেল্প বুক আছে, মানে মোটিভেশনাল টাইপের বুক আছে, ইন্সপিরেশনাল আছে। কি করবো নালে তুমি তাহলে ভিডিওতে আসতে পারবে না। মনে আছে সায়েন্স মিউজিয়াম? সরো সরে যাও। চলো ঠিক সরো। দাদা বাবু হাতটা ভেঙে যাবে না। বই কোথায়? বই নিজের ইজ্জতের জায়গাতে পাবে, যেমন যেখানে থাকা দরকার। টেবিলে থাকে, কখনো দিওয়ানে ছিল। চিম্পু সরো বাবু, লেগে যাবে। আমাকে দেখো চিম্পু করতে দাও, করতে লাগিয়ে নিয়ে পড়ে যাবে। এই যে বইগুলো পাচ্ছি। না বাবু, এই বইগুলো কেন রেখেছো? এগুলো না, এগুলো স্মৃতি। এতগুলো স্মৃতি স্মৃতি বলে কার অনেক কিছু রেখেছে। কিন্তু বইগুলো তো আছে ওইখানে আছে না, জানি এখানেও আছে। হ্যাঁ এখানেও হবে। এখানেও তো আছে। তোমার বইতেই তো ভরে যাবে বাবুর না 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 না, আমার সবগুলো বার করবো না, যেগুলো বাবুর কাজে লাগবে, ভালো ভালো বইগুলো। যেগুলো সরো চিম্পু সরো। হ্যাঁ আছে আছে বই। কি করবে এবারে? বাস এদিক থেকে বেরিয়ে যাও, এদিক থেকে বেরিয়ে যাও। যাবো স্নানটা করে নাও তাহলে তো। ঠিক আছে করো। এখানে আনবক্সিং তো হয়ে গিয়েছে, এরপর এটাকে অ্যাসেম্বল করাটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। যদিও আমরা কিন্তু ওই বুক করে রেখেছি, যদি আমাদের দ্বারা না হয় আবার প্যাক করে দেবো। 3 তারিখ অবধি আসবে, তাই না? তবে প্রথমে ট্রাই করছি, যে হয়ে যাওয়ারই কথা, স্ক্রুই তো লাগাতে হবে। আরে অ্যাসেম্বল করাই আছে, আর আমরা এত মেহনত করে যাচ্ছি, ওই অ্যামাজন থেকে ক্যান্সেল করতে হবে ওটা। পুরোটা অ্যাসেম্বল করেই দিয়েছে। এই আমাদের চলে এলো বুক সেলফ। আমরা ভাবছিলাম কি কি করতে হবে, ইনস্টলেশন, এই ওই অ্যাসেম্বল, পুরো রেডি হয়ে এসছে। আর এটা সিসামের, এটা সিসাম সিসাম কাঠের। পুরো একদম ফার্স্ট ক্লাস কাঠের। আসলে তোমরা অনেকদিন ধরে দেখছো ফ্রেন্ড, চম্পক মায়ের বইগুলো, চিম্পু মায়ের বইগুলো যেগুলো ওরা পড়ে না, সেগুলো খাটের উপর রাখছি, কখনো কোথাও রাখছি ডিবানের ভেতর ভরা দিয়েছে। এখন তোর বাবা বার করলো, চলো এটা নিয়ে গিয়ে জায়গায় রাখি। নিচটাতে ড্রয়ারও আছে। আমাদের বুক সব রাখা হয়ে গেছে, যে স্টোরি বুকগুলো ছিল। এই দেখো অনেকটা স্পেস আছে। এটা দাম পড়েছে 6000 রুপিস, 6000 টাকাতে। এটা কিন্তু সিসাম কাঠের, পুরো সিসাম। আর এই যে নিচে একটা ড্রয়ারও আছে। তো আমরা কার্পেন্টার ভাইয়াকে কল করেছি, কালকে এসে ভাইয়া 4টে পায়া লাগিয়ে দেবে। স্ট্যান্ড তাহলে এইটার লেভেলে হয়ে যাবে, যেটা আছে না উপরে চলে আসবে। হ্যাঁ ওটা লেভেলে চলে আসবে, আর আমরা ড্রয়ারটাকেও ব্যবহার করতে হ্যাঁ। পারবো। বেশ ভালো কিন্তু, আর একদম সুন্দরভাবে এসেছে, কোনো ভাঙাভাঙি কিছু না। অ্যামাজনের প্যাকিং তো সবসময় ভালো থাকেই, তো বেশ ভালো। আর এটা সিসামের, আর এমনি যদি তৈরি করাতে যাই
তো এইটারই হয়তো কোয়ালিটি আরো লো পাবো, কিন্তু দামটা বেড়ে যাবে। হ্যাঁ, কেন quality প্লাই টা আনতে পাবো, হবে, ply মাইকা আনতে হবে, ply, অনেক কিছু। মাইকা আনতে হবে। এটা যেমন সিসাম কাঠের হলো, তৈরি করাতে গেলে তো সিসাম কাঠের হবে না। আর যদি ওই কাঠের দোকানে গিয়ে সিসাম কাঠের তৈরি করায় তাহলে তো প্রায় 12-15 হাজার, তারও বেশি। ওই যে বললাম তো, কি জানি 16,000 টাকা বললাম। হ্যাঁ, ওই বাইরে বসারটা। হ্যাঁ বাইরে যে কাঠেরটা নিয়েছো না, আচ্ছা, যেটা উড এসে গোল মতনটা না? হ্যাঁ ওটা একজন কমেন্ট করেছে কোথা থেকে নিয়েছো আর প্রাইসটাও কত বলে দাও। প্রাইসটা খুব একটা বেশি নয়, প্রাইসটা হচ্ছে 999, মানে 1000 টাকাতে ওটা পুরো কাঠের, মানে মনে হবে যে জঙ্গলে যেরকম কাঠ থাকে না, ওটা কেটে ওই রকম, আর পলিশ করা খুব সুন্দর। তো ওটা অ্যামাজন থেকে নিয়েছি। সাইজ অনেক রকম আছে, এর চেয়েও বড় আছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে বসতেও যাবে। আর এটা কালকে চিম্পুরা দিয়েছিল কফি খেতে, খুব সুন্দর টেবিলের মতনও ইউজ হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আমরা এটাকে ওই স্ট্যান্ড হিসাবে এনেছিলাম, আমরা বোনসাই রাখবো বলে। হ্যাঁ। কিন্তু তারপর আমার মাথা, মানে আমাদের মাথায় আইডিয়া আছে কি ওই ফোল্ডিং খাটিয়ার কি দরকার, এটাই বেশি ভালো লাগে, ওটা বাল্কি হয়ে যাবে। আর আমরা যেহেতু ফ্রেন্ডস প্রপার মানে 2 দিন বাদে বাদে ক্লিন করছি ভ্যাকুয়াম দিয়ে আর জল দিয়ে, তো আমাদের সরাতে অসুবিধা হয়ে যাবে। এবার এটা কি, এটাকে ইজিলি এদিক থেকে ওদিক করে আমরা সরিয়ে নিয়ে ক্লিন করতে পারবো। তো এবার এটা বসাও যাচ্ছে, এটার উপর যদি কিছু রাখি সেটাও দেখতে ভালো লাগবে। আবার এটা আবার ওই ছোটখাটো টেবিলের কাজও করছে, যেমন কাল বাবু কফি বিস্কিট দিয়েছিল এটার ওপরে। তো 6,000 টাকা এটা, 1,000 টাকা এটার দাম ফ্রেন্ডস। আর হচ্ছে যে এটার অনেক সাইজ আছে, তো যে কমেন্টটা করেছো যদি চাও তো লিংকটা শেয়ার করে দেব। এটা সাইজটা হচ্ছে 1 ফুট। এটা সাইজ 1 ফুট মানে লম্বা 1 ফুট, চড়া গোল সব 1 ফুট পুরো প্রপারলি। এর চেয়েও বেশি আছে, মানে 1.5 ফুটেরও আছে, কিন্তু ওটা খুব বাল্কি লাগবে। আর ছোটও আছে, যদি কেউ রাখতে চায়, ধরো কিছু ফ্লাওয়ার পট রাখতে চায়, যদি কেউ ফ্লাওয়ার পট রাখতে যায় তো এই সাইজেরও আছে, উঁচোটা। মানে 1 ফুটের থেকেও ছোট। হ্যাঁ ছোট, মানে যদি কোথাও বসিয়ে কিছু রাখতে চাই ওইটা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, টেবিলেরও কাজ করছে আর তোমার স্টুলেরও কাজ করছে। এটা তো লিংকটা আছে না, চাইলে। আরেকটা আমরা অর্ডার করেছি, তারপরে হ্যাঁ আমরা অর্ডার করেছি আরেকটা। তো আজকে রান্নাবান্নাতে আছে ফ্রেন্ডস, এখানে লাউ ডাল করেছি, একেবারে 5 ফোড়ন দিয়েছি আজকের ডালটাতে, আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে করেছি ফ্রেন্ডস বেগুন ভাজা আর করলা ভাজা, আর এই হচ্ছে বাটি পোস্ত। এই জাস্ট স্নান করে এলাম, গরম এত লাগছে যে মানে এতটুকুনি টাইম অপেক্ষা করতে পারলাম না, যে একেবারে খাবার দাবার দিয়ে নিয়ে গ্যাস ওভেন সমস্ত এই জায়গাটা ক্লিন করে, বাসন মাজা হয়ে গেছে, খাবার থালাগুলো এখন থাকবে, তো সেগুলো করে স্নান করতে যাব, পারলাম না অপেক্ষা করতে, মানে এত গরম লাগছিল। যদিও তুলনামূলকভাবে না, লাস্ট 2 দিন ধরে একটু গরমটা কম আছে, তাও জানা না। তো যাই হোক, চলো খাবার দাবার খেয়ে নিই, তারপর আসছি। मतलब HR में थी, अभी तो शायद रिजाइन करके कहीं जॉब सर्च कर लिया, कुछ कर लिए। तो সামার ভ্যাকেশনে কোথায় আমি মেয়েদেরকে নতুন নতুন বানিয়ে খাওয়াবো, ওরাই আবার বানিয়ে খাওয়াচ্ছে। একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এখানে দেখো রুটি দিয়ে সয়াবিন দিয়ে কি সুন্দর একটা করে এনে দিয়েছে, ভেতরে সয়াবিনের স্টাফিং আছে, আর রুটিটাকে বেশ ভালো করে ভেজেছে। এখন বাজছে সন্ধেবেলা, সন্ধে বলবো না, বিকেলই বলি, সন্ধে তো 7টার পর। তুমিও বানিয়েছো? রাতের খাবার হয়ে গেল 6টার সময়। না বেটা, এখন 1.5টা রুটি খেয়ে কি আর ডিনার করবো? वैसे भी বাইরে যাবো বাইরে যাবো, বাইরে যাবো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খাও। আমি খেলাম তো 2টো রুটি হ্যাঁ কখন কালকে। আমার বানিয়েছে লিচির জুস, লিচি জুস প্লাস লিচি জেলি। আই বাবা, লিচি জেলি। লিচি আছে, স্লাইস আছে ছোট ছোট। না না, ওটাও কিছু করেছি। ঠান্ডা ঠান্ডা কি করে? ছেড়ে দাও। আরে আমি ডাকছি বাস হয়ে না। গেছে। আমাদের পুরো দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা ফ্রেন্ডস ব্যালকনিতেই কাটছে। যাই হোক, মেয়েদের হাতে ভালো সুন্দর একটা খাবার খেয়ে পরে এখন এখানে চলে এসছে হাজব্যান্ডের হাতের গ্রিন টি। তো গ্রিন টি খেলাম, একটা মাঠি দিয়ে পরে বললাম 2টো বিস্কিট আনো, মুখটা নোনতা নোনতা হয়ে গেল, ওটা মিষ্টি মিষ্টি করি। ও এইখানে একটা যদি ডগি বসিয়ে দিই, ওই যে থাকে প্রপার वाला ডগি পাবো এইখানটাতে, যে এমনি করে দারুণ লাগবে ওই জায়গাটাতে। সুন্দর। এই যে এখন অন্ধকার হচ্ছে, তারপর এটা দেখার মতো লাগে যখন এই পুরো অন্ধকার করে এটা লাইটটা খাই। একটা ফিল আসছে যে আমরা কোথাও জঙ্গলে আছি। জানবারও
দেখো কতটা চেনে তোমাকে, খালি দেখো। দেখো দেখো ভাবছি খেতে দেখো, ও মুখটা যদি এরকম ভাবে বাড়িয়েছে, ওরা এই যে এসে এখানে দেখছি ভাবছি খেতে। ওর বাবাকে খুব চেনে। হ্যাঁ খেতে দেবে। দাওনি ওদের খেতে দাওনি? দিয়েছি সকালে দিয়েছি। দিয়ে দাও একবার। চম্পক বাবু মাছের খাবারটা দাও তো। এই দেখো, এই সন্ধেবেলাতে না এটার লুকটা আলাদাই লাগে। চকম চকম করে খায়। দেখো এক নিমিষে শেষ করে দিল। সাদাগুলোকে তো দিলই না। একটু দিয়ে দাও সাদাগুলোর সামনে। চলে আসবে সাদাগুলো সামনে দেখতে। এই তোরা খা রে, বোকা তো। যা, এই যে যে একটু পেয়েছি, দেখেছো কিরকম ছো মেরে নিয়ে চলে যাচ্ছে। এ বাবা, খেলা করছে, দেখবে বেশি দিও না, আমার বেশি দিতে নেই। দেখো ওই অরেঞ্জটাই খেয়ে নিল। দুটো আছে, সাদাটা যদি দেখতে পায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছে, দেখতে পেয়েছে। যা। হঠাৎ করে মেয়েরা তো সাজের বাহার, মাস্কারা, আইলাইনার সবকিছু বার করে। আইব্রোতে লাগিয়ে দেবে তো একটু। ও হ্যাঁ, না, ভুলে গেলাম। এই দেখো দুইজন মিলে রেডি হয়েছে রিলস বানাবে। আরে একটু রিলস বানিয়ে দাও। রিলস কিন্তু 1 মিনিটের বলছে, রেডি ফেডি 1 ঘন্টা কি লেট। আছে না রেডি, আমরা ইনফ্লুয়েন্সার। দিদির তো ছাড়াই আমার মেকআপটা দেখো। দেখি তোমার। পুরোটা আমি করেছি। করে দাও একটা রিল বাকি আছে। আরে আমি আমার সমস্ত সাদা জিনিসের গুষ্টির ষষ্ঠী পুজো হয়ে গেছে। আমি কিছু করিনি, আমি বাস কাজল ইউজ করেছি। আরে মা আইলাইনারটা কোথায় রেখে দিয়েছো? এগুলোতে আমার কোনো ঝামেলা নেই, কোনো সাজার আমার কোনো বাহার নেই। সেই মোটামুটি ফ্রেন্ডস এই জাগটাতে না 4.5 বার, মানে 4 বার পুরো ভর্তি, আর আরেকবার অর্ধেকটা আর কি জল নেওয়া যায়। তো হাঁড়িটাতে ঢাললাম, তবে এখনও 2 জগের মতো যাবে। তো এখন এই যে ফিল্টার খালি হয়ে গেছে, এখন ট্যাঙ্ক ফুল হবে। তারপরে সমস্ত ডাস্টারগুলোকে এখন আমি সার্ফ দিয়ে পরে ধুলাম। রান্নাঘর টিপটপ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। এই দেখো, তো এখানে কাল যেহেতু সানডে, তো জিরা মেথির জল ভেজালাম, আর এখানে হচ্ছে আলমন্ড। তো ভেজাভেজি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।